বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা সকলে দেখবেন ভিডিওটা। কেউ টানে টানে দেখার দরকার নাই, সবাই একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এখানে যে মুরগির পালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশাল মুরগির পাল। এখানে যা মুরগি আছে সব করা দেশীয় জাতের মুরগি। এদেরকে আমরা সাধারণত ছাড়ে দিয়ে পালন করে থাকি। এরা কিন্তু মোটামুটি প্রতিদিনই কিন্তু ডিম দিয়ে থাকে। আর বলতে পারেন দেশীয় জাতের রেগুলার মুরগি পালন করা অনেক বেশি লাভজনক একটা ব্যবসা। আমার অল্প কিছু আছে, তাই আর কি লাভ লোভও কম হয়। মূলত মুরগি পালনটা করি আমি শখ করে, শখের বেশি কিছু না। আর এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গরুর গোবরের বস্তা। এগুলো আমি রাখছি সার বানানোর জন্য। এগুলো মোটামুটি বিক্রিও হয় কম বেশি। এটা হচ্ছে একটা গরুরা কিন্তু দানাদার খাওয়া মোটামুটি শেষ এবং এখন খাচ্ছে হলো শুকনা খ্যার। এটা খাওয়া হয়ে গেলে মনে করেন যে গরুর খাওয়া দাওয়া ক্লিয়ার, তারপরে ও নাক ডাইকে সারা রাত ঘুমাবে। আর মোটামুটি আমি একটা ওষুধ পাইছি, নামটা আর কি বলা যাবে না, যে ওষুধটা খাওয়ালে আর কি আর এই রোগটা ঠিক হয়ে যাবে। তো আমি ওটাই দিব ইনশাআল্লাহ। কারণ নাম বললে কি হয়, অনেকে ভাবে যে কোম্পানিতে টাকা খাইছি, টাকা খাই আমি সেটা প্রমোট করতেছি, তাই আর কি বলার কোনো দরকার নাই। বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। আর গরু দেখে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা, সেই কথাগুলো শুনে মনে করেন থেকে থেকে মন চায় গরু বেশি, আবার মন চায় না গরু থুয়ে দিলে, বিভিন্ন ধরনের হিসাব হয়ে যায় আর কি। আসল কথা, মানুষ দেখলে মানুষের মতামত মানুষ দিবেই। এর মধ্যে ভালো মতামত দেয়, খারাপ মতামত দেয়, এটা স্বাভাবিক একটা বিষয়। যারা নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছেন, বর্তমানে হাড্ডি দেখে কিছু গরু কিনেন, দুই দাঁতের কিনে আপনারা আল্লাহর রহমতে পালন করেন, কুরবানি ঈদে বিক্রি করে দিন, মোটামুটি লাভবান হতে পারবেন। আর গরু কেনার সময় লাল কালারের গরু কেনার চেষ্টা করবেন, আর না হলে পুরোপুরি কালো রঙের গরু কেনার চেষ্টা করবেন। এই দুই কালারের গরু মোটামুটি হাটে একটা অন্য রকমের চাহিদা থাকে। বাদ বাকিটা আপনাদের নিজস্ব চয়েস। আপনাদের এলাকায় যে সাইজের গরু চলে সেই সাইজের গরুই কেনার চেষ্টা করবেন, বড় ছোট ম্যাটার করতেছে না। আমাদের এদিকে কিন্তু বড় গরু তেমন একটা চলে না, মাঝারি সাইজের গরু এবং ছোট সাইজের গরুগুলা মোটামুটি ভালোই চলে। এবং মাংসের জন্য ক্রস গরু তেমন একটা বড় গরু চলে না। ধরে নেন 1,20,000, 1,40,000, সর্বোচ্চ 2 লাখ টাকা দামের মধ্যে যেগুলো গরু আর কি আছে আমাদের এই সাইডে, যেগুলো চলে আর কি, এগুলোই চলে। আমাদের এখানে গরুর মাংস কোথাও 750 টাকা দিয়ে বিক্রি হয়, কোথাও 700, কোথাও আবার 750 টাকা কেজি দরেও বিক্রি হয়। এক এক জায়গার এক এক রেট, মানুষ খাচ্ছে দেখে কিন্তু বেচতেছে। সেই তুলনায় কিন্তু গরুর দাম কিন্তু বর্তমান বাজারে কিন্তু কম। আর এইরকম ক্যাটাগরির যে গরুগুলো আর কি, যেগুলো দেখতে পাচ্ছেন, এইরকম গরু কিনতে গেলে দাম একটু বেশি হওয়াই উচিত। কারণ আজকে একটা ভিডিও দেখলাম, বাছুর গরুর ভিডিও, তো ওখানে তারা আর কি অনলাইন ব্যবসা করতেছে, গরু অনলাইনেই সেল করে, একসাথে লটে 5টা 6টা করে দেয়। তারা দাবি করতেছে 2টা নাকি ফ্ল্যাগবি, তারপরে 3টা নাকি পাকিস্তানি পাকড়া, ব্লা ব্লা ব্লা, এগুলা বলতে দাবি করতেছে। এটা নাকি কম বলছে এই ঝুলন্ত। আর বাছুরগুলোর বয়স 6 মাসের মতন করে হবে, মানে মায়ের দুধ এখনো ছাড়েনি, এরকম একটা অবস্থা। আর ভিডিও করছে মনে করেন কেমনে, একবারে ক্যামেরা কাছে নিয়ে যে জুম করে করে ভিডিও করছে, তার নিচ থেকে, যাতে করে মনে হয় গরুগুলো বড়। আর দাম চাচ্ছে, প্রত্যেক পিসের দাম চাচ্ছে 1,20,000, 1,30,000। তাহলে ভাবে দেখেন কি রাত আর দিন তফাৎ। আমার এই গরু কিনছি আমি 1,40,000 টাকা দিয়ে, সেখানে ওরা একটা বাচ্চা গরুর দামই চাই হলো 1,30,000। ওরা নাকি সম্মানী করবে নাকি হালকা কিছু, তাহলে এই সম্মানের দাম নেই কোনো। হালকা কিছু মানে ধরেন 5-10 হাজার টাকা কমালো, তাহলে অত কমে কি গরু বিক্রি করা, গরু কিনা যায়? আর গরুগুলোতে দেখলাম আমি, মানে ছবি ভাবছে যে সেভ করে আপনাদেরকে আমি দেখাবো ওই ভিডিওতে, কিন্তু দরকার নেই, থাক, তার ব্যবসাটাই করে থাক, তার নামও বললাম না। তবে এগুলো হচ্ছে অসাধু ব্যবসা। কারণ দেখেন ওই গরুটা, ওই বাচ্চাগুলো যদি পালন করা হয় 6 মাস 1 বছর, দেখা যাবে যে তারপরে পালন করার পরে বিক্রি করতে গেলে ওই দাম মনে করেন পাবে হলো ওই 1,20,000 যদি কেনে, দাম পাবে মনে করেন যে 1.5 লাখ টাকা, মানে পুরোপুরি লস প্রজেক্ট। এই জন্য আমি বলবো যে ছোট গরু কেনার থেকে না কেনাই ভালো। আর ছোট গরু কেনার রিক্স। আমি একবার একটা বাছুর কিনছিলাম, লাল কালারের শাহিওয়াল বাছুর আর কি, মানে লো পার্সেন্টেন্সের। তো ওকে যখন কিনি, তখন ওর চেহারা যা সুন্দর ছিল, বুঝতে পারছেন ভিউয়ার্স, মানে ভাবছিলাম যে ওর ফিউচার এক কথায় অসাধারণ হবে। কিন্তু গরুটা যখন 4-5 মাস পালন করলাম, তারপরে দেখলাম যে না, আসলে দিন দিন ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, মানে আর চেহারার মধ্যে দেশি গরুর ভাবটা চলে আসতেছে, যেটা দেখে আর কি মাথায় আমার হট হয়ে গেল।
কিন্তু মজার ব্যাপার কি, বাছুর গরু কিনলে সবসময় ট্রাই করতে হবে ডাবল নাভির বাছুর গরু নেওয়ার। মানে নাভির মধ্যেও পার্থক্য আছে, কোনো কোনো বাছুরের নাভি মনে করেন ছোট হয়, ছোট বলতে হালকা ছোট, আবার কোনো কোনো বাছুরের মনে করেন যে নাভি সেই রকম বড় বড় হয়। তো বড় নাভির যদি হাড্ডি বাছুরও যদি ক্রয় করেন, দেখবেন যে বাছুরগুলা লালন পালন করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে। আমি তো ছোট নাভির বাছুর কিনছিলাম, যার কারণে আমি বাসটাও ভালো মতো খাইছিলাম। কিনছিলাম 33 দিয়ে, বিক্রি করছি 50,000 টাকা দিয়ে, এবং পালন করা লাগছে হলো 3 থেকে 4 মাস। এই পালন করে যেটা বোঝা গেল যে ওর অফিসে যেটা আমি খরচ করছি সেটাই আমার উঠছে, তাই লাভ কি এবার হচ্ছে আমি জানি না, তবে লাভ হচ্ছে একটু অল্প কিছু লাভ হচ্ছে। ওই লাভের বাড়িও হয় ঘরও নেই, ওই লাভ দিয়ে কিছুই হবে না। ওর থেকে যদি কোনো কোম্পানি যদি আপনি যদি চাকরি করলেন, তাও হয়তো সেখান থেকে আপনি ভালো কিছু কামাই করতে পারতেন। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যে পরিমাণের লস খাই এবং যে পরিমাণের বাস খাই, এগুলো দেখে অনেক বেশি মজা পাবেন আপনারা। কারণ আপনারা তো মনে করেন যে গরু পাললেই মানুষ বড় লোক হয়ে যায়, গরু পালন করে অনেক কোটি কোটি টাকা লাভ করা সম্ভব হয়, কারণ আপনারা তো ভিডিও দেখে অনেক কিছুই বোঝেন। তাই আর কি, যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সেক্টরে লাভের থেকে লস বেশি, লাভের থেকে সত্যি লস বেশি। বিশেষ করে শহর অঞ্চলে যদি পালন করতে যান এবং যদি কর্মী খরচ করে পালন করেন, তাহলে তো কথাই নাই, একদম বাম্পার রকমের লস খাবেন। শেষে এমনও হইতে পারে যে বাইরে থেকে যে টাকাটা আপনি কামাই করে নিয়ে আসছেন, সেই টাকাটা আপনার তো হারিয়েই যাবে, এবং আবার ধার দেনা করে বাদবাকি টাকা ম্যানেজ করে সেই টাকা নিয়ে আপনার আবার বিদেশ পাড়ি দিতে হবে। এজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা বোঝার চেষ্টা করেন যে আমি কেমনে কেমনে লস খাই, কোন কোন স্টাইলে লস খাই। এটা আপনারা বুঝলে মজা পাবেন, না বুঝলে হাসবেন। এই যে গৌড়া যে কিনছি, গৌড়ার এখন বর্তমান যে ব্যারাম, সেটা হচ্ছে ধাতু ক্ষয়ের ব্যারাম। আমার এখন মনটা চাচ্ছে যে আমি গেটের সামনে লিখে দিই যে এখানে প্রজনন করানো হয়, এই বাসায় গরুকে প্রজনন করানো হয়, যদি কারো গাভী গরু হিটে আসে আমার সাথে কন্ট্যাক্ট করেন। এরকম যদি আমি লিখে দিই, তাহলে হয়তো আমার পার ডে 100, 200, 500, 1000 যেটাই হোক কামাই হবে এই দামরার দ্বারা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই সাইডে তেমন বড় বড় গরু বা গাই গরু কেউ পালন করে না, যাদের গরুকে আর কি হিট দিয়ে নিতে পারবো এইটা দিয়ে। যাই হোক, এর যে পরিমাণের ধাতু ক্ষয় হচ্ছে, এতে করে আর শরীরের গোস্ত কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমি তো মনে করেন যে যাই হোক, বেলের পাতার কথা শুনে বন্দুক কলাম, বন্ধু তো মনে করেন যে কত সময় লাগেনি হাজির করে দিল। কিন্তু এখন আবার দেখেছি যে বেলের পাতার থেকে নাকি অন্য একটা ওষুধ আছে, সেটা নাকি খুব বেশি দামদার, খুব বেশি ভালো ঔষধ, যেটা আর কি নামটা বললাম না, লজ্জাজনক একটা নামটা বলতে আমার নিজেরই শরম করতেছে, তাই আর কি বলবো না। তারপরে যদি আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করে জানান, তাহলে আমি হয়তো বা নেক্সট ভিডিওতে আমি এটা বলবো। আর দামও বেশি না, দাম হলো 45 টাকা মাত্র। আপনারা যারা লেজেন্ড তারা ততক্ষণে বুঝে গেছেন যে আমি কিসের কথা বলতেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এইরকম একটা ব্যাপার আর কি হয়ে দাঁড়াচ্ছে। আর আমার গোয়ালের লাইটের আলো এত কম যে আপনাদেরকে গরুটা দেখাচ্ছি, গরুটা মনে করেন যে আন্ধারের মধ্যে টপ 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 করতেছে, লাল টকটকা গরু। আর গরুটাকে আমি দেখাবো যে কেমনে 4.5 মাসে ফ্যাটেনিং করানো সম্ভব হয়, গরুটাকে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি। আর দেখেন কি আমি কিন্তু শুধুমাত্র এখানে শুকনো খ্যার দিয়ে রাখছি। আপনারা যদি চান তাহলে কিন্তু অল্প কিছু দানাদারের সাথে বেশি করে খড় দিয়েও কিন্তু গরু পালন করতে পারবেন। কিন্তু গরুটাকে পালন করতে হবে লং টাইম, 1 বছর 2 বছর, তাহলে হ্যাঁ গরু মোটা তাজা হয়ে যাবে। কিন্তু যদি ভাবেন যে আমি অল্প সময়ে লালন পালন করে গরু মোটা তাজা করবো, তাহলে কিন্তু মোটেও 3 মাস 4 মাস এইগুলা সাধারণ খাবার খাওয়ায়ে গরু কিন্তু মোটা করতে পারবেন না। এবং মানুষেরা কিন্তু এখন খুব শিয়ানা হয়ে গেছে, আপনাকে দেখাবে ওপর থেকে দেখাবে যে আমি গরুকে শুধু ভুসি খাওয়াই, গুঁড়া খাওয়াই, গমের ভুট্টার গুঁড়া খাওয়াই, আর কিছু খাওয়াই না। কিন্তু মজার ব্যাপার কি, অনেকে আছে মাছের যে ফিডটা পাওয়া যায়, মাছের ফিডও কিন্তু অনেকে কিন্তু গরুদেরকে খাওয়ায়, এবং এসব জিনিস খাওয়ালে কিন্তু গরুরা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাটেনিংও হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি কিন্তু স্টক করে মারাও যায়। হিতে বিপরীত হইলেই মারা যায়। এরকম খেয়াল করে দেখবেন যে কোরবানি ঈদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষের গরু মারা যায়। ধরে নেন গরুটা ভটভটে তুললো, বাসায় নিয়ে যাওয়ার আগে গরুটা ইন্তেকাল করছে, এরকম রেকর্ডও কিন্তু আসে মাঝে মাঝে। আমরা ফেসবুক, ইউটিউবে এগুলো ভিডিও কিন্তু দেখি, মিডিয়ার মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু প্রচার হয়ে যায়, এবং হাহাকারটা দেখা যায় যে কোরবানি তো মানুষ শখ করে দেয়, শখের বসে দিয়ে থাকে। তো শখের গরু কিন্তু সুন্দর এবং মোটা তাজাই হয়ে থাকে, আর এই গরুগুলোর মধ্যে এই ভেজালগুলো থাকে। তাই একটাই কথা বলবো, যদি চান
দেখে শুনে ভেবে চিন্তে চেনা জানা মানুষের থেকে গরু কিনেন। এবং হ্যাঁ, একটা সিস্টেম এটা করা উচিত, যদি আপনার বাসায় জায়গা জমি না থাকে তাহলে কি করবেন, গরুটা প্রয়োজনে আপনি খামারে যাবেন, খামারে যেয়ে দেখে পছন্দ করবেন, পছন্দ করে তাদেরকে কিছু টাকা বায়না দিবেন, বায়না দিয়ে বলবেন যে আমি এই গরুটাকে কোরবানি ঈদের আগের দিন নিয়ে আসবো, বা ঈদের দিন সকালে আপনার কাছ থেকে আমি গরুটাকে নিয়ে যাব, নিয়ে এসে কোরবানি দিব। এরকম যদি করতে চান তাহলে বেশি সুবিধা হয়, কারণ তাহলে দায়িত্বটা কিন্তু তার উপরেও থাকে গেল যে সে পালন করছে, কেমনে কি খাওয়ায় পালন করছে তাকে কিন্তু আপনি বলতে পারবেন। কিন্তু গরু যদি একবার আপনার বাসায় এসে যদি মারা যায় তখন কিন্তু আর কোনো কিছু বলারও থাকলো না, করারও থাকলো না। এই জন্য আর কি নির্ভেজাল খাবারটা দিবেন, ভালো মন্দ খাওয়াই গরুটাকে মোটা তাজাকরণ করবেন। আমি যেমন সাধারণত যে খাবারটা দিয়ে মোটা তাজাকরণ করতেছি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। প্রথম দিকে কিন্তু বাছুর গরু কিন্তু আমি পালন করছিলাম শুধুমাত্র ওই এসিআই কোম্পানির মিটমোর ফিড এবং হলো ধানের গুঁড়া খাওয়াই কিন্তু আমি বাছুর গরুগুলোকে মোটা তাজাকরণ করছিলাম, যার কারণে বাছুর গরুগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আমার বাসার একটা লাল্লু, এটার নাম দিয়েছি আমি পপিও। একে কিন্তু কেউ কুকুর ডাকে না, এটাকে সবাই আমরা পপিও বলেই ডাকি। আর পপিওকে কিন্তু আমরা ছেড়ে দিয়ে পালন করি না, এটাকে আমরা দড়িতে বেঁধেই পালন করি, কারণ আমাদের বাসা হচ্ছে রাস্তার পাশে। আর রাস্তার পাশে হওয়াতে কি হয় জানেন ভিউয়ার্স, বা মনে করেন যে ফুরুত করে দরজার ফাঁক দিয়ে বের হয়ে চলে যায় এবং গাড়ির তলে পরে মরতে নেয়, এবং মরে গেলে তো বুঝতেই পারতেছেন একটা কষ্টের একটা বিষয়। কারণ এর আগেও আমার একটা কুকুর ছিল যেটাকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় কেউ না কেউ হয়তো বা মেরে ফেলে দিয়েছে, যেটা খুব কষ্টদায়ক এবং দুঃখজনক একটা বিষয়। তাই আমি চাই না যে এই কুকুরটা ওইভাবে মৃত্যুবরণ করুক। আমার কথা যে তুই থাক, তোর বয়স হোক, বৃদ্ধ হয়ে তারপর তুই মারা যা, তো সেটা আলাদা হিসাব। কিন্তু জোয়ান বয়সে যদি কেউ মারা যায় তখন কিন্তু সেটা কিন্তু মানুষ মারা গেলেও কষ্ট লাগে, এমনকি জীবজন্তু মারা গেলেও সেটা কষ্ট লাগে। এই জন্য কি কথাটা বলা। আর এখনকার মানুষেরাও একটু মানে কি আর বলবো, অন্য এক ধরনের এরকম বহুত ভিডিও চোখের সামনে আসে। একটা কথা বলে রাখি, লাবলু নামে একটা কুকুর ছিল যেটা মানে মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই মোটামুটি চেনে কুকুরটাকে। তো ওই কুকুরটাকেও মনে করেন যে মেরে ফেলে দিয়েছে, সেটাই ভিডিও দেখছি আমি, দেখে খুব বেশি খারাপ লাগছে, যে এটা দুঃখজনক একটা বিষয়। তো এই লাবলুর জন্য কিন্তু মায়া লাগে। লাবলুর মতন কত লাবলু, কত অরিও, কত টমি, কত মিনি যে এরকম মানুষের হাতে কিন্তু মারা যাচ্ছে, যেটা বলার বাইরে। মানুষেরা আড়ি করে যখন আপনার আমার ক্ষতি করতে না পারে তখনই কিন্তু এরকম পোষা প্রাণীদের উপরে কিন্তু প্রতিশোধ নিয়ে থাকে। কিন্তু এর হিসাব যে কম বেশি দেওয়া লাগবে সেটা আর কি বুঝতে পারবেন। দেখেন আমার এই গরুটা কিন্তু প্রথম দিকে কিন্তু আমাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, আল্লাহর রহমতে এখন তার ভয়ভীতি কমে গেছে। আমার গরুর উচ্চতা কথা বলতে গেলে উচ্চতা হলো 4 ফিটের মতো, বেশি বলবো না ভিউয়ার্স। 5 ফিট 6 ফিটের গরু এগুলো না, এগুলো জীবনও 5 ফিট 6 ফিট হবে না। 5 ফিট 6 ফিটের যেগুলো সাইওয়াল সেগুলো একদম হাই পার্সেন্টেন্সের গরু, ওগুলোর দামও বাবা 8 লাখ 9 লাখ টাকা দামের হয়। ওগুলো গরু কেনার যোগ্যতা এখন আমার হয়নি। এখন আমার বাজেট অনুযায়ী যেটা কিনছি 4 ফিট হলো, আলহামদুলিল্লাহ আমি খুশি এখন। তবে হ্যাঁ, যেহেতু আমার গরুটা কেবল 2 দাঁত, এটাকে যদি কেউ 6 দাঁত পর্যন্ত পালন করতে পারে, আমার বিশ্বাস 6 দাঁত পর্যন্ত যদি কেউ পালন করতে পারে তাহলে এর দাম ওই বাজারে মাংসের দাম যদি হয়ে যায় 1200 টাকা কেজি, তাহলে এর দাম হয়ে যাবে চোখ বন্ধ করে 6 থেকে 7 লক্ষ টাকা, বা তারও বেশি হতে পারে। কারণ গরুর মাংসের দাম কিন্তু দিন যাচ্ছে বাড়তিছে। তবে হ্যাঁ, গরুর খাবারের দামও কিন্তু দিন যাচ্ছে বাড়তিছে, বাড়ারও সবকিছু খালি বাড়তিছে, কমার কিন্তু কোনো রকমের নাম নাই। আর এই গরুর কাছে গেলে আমার থেকে আদর নেওয়া পছন্দ করে, প্রচুর আদর নেয়। আর আমার পা তো মনে করেন যে ল্যাংড়া হয়ে গেছে, তো এখন আমি হয়ে গেছি লুলা তোহা। এখন ল্যাংড়া তোহা হয়ে গেছি, কালকে যাব পাটা প্লাস্টার করতে। তো পা প্লাস্টার করার পরে কেমনে হাঁটবো, অবশ্যই একটা লাঠি নিতে হবে হয়তো, বা না হলে কুতকুত স্টাইলে লাফায় লাফায় কিন্তু আমার চলতে হবে। পাটা কিন্তু আসলে আমার ভাঙেনি, পাটা হচ্ছে আমার বাড়ি খেয়ে মনে করেন হয়তো বা ফেটে গেছে, না হলে অন্য কোনো সমস্যা হয়েছে আর কি, যেটা আমার সন্দেহ লাগতেছে। আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া হাত পার যে কতটা মর্ম, মানে এর যে কতটা উপকার হয়, এটা আসল কথা এখন আমি বুঝতেছি। যখন ক্ষতি হয় তখনই বোঝা যায়, তাছাড়া কিন্তু বোঝা যায় না ভিউয়ার্স। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটাকে কিন্তু আমি একটু পরে শেষ করে দিব, কারণ আমি লং ভিডিও পোস্ট করা বাদ দিয়ে দিছি। এখন আমি শর্ট ভিডিও পোস্ট করি বেশি বেশি করে, যাতে আপনারা অধৈর্য না হন, আপনারা যেন মনোযোগে দেখার চেষ্টা করেন, এইটুকুই। আর গরুটার কিন্তু দিন দিন কিন্তু উন্নতি এখন কিন্তু বুঝতে পারবো না, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এমন একটা গরু পালন করতেছি। যদি এটা থেকে আমি ভালো সাড়া পাই তাহলে আমি প্রত্যেক কোরবানি ঈদে এরকম একটা 2টা করে গরু ইনশাল্লাহ পালন করব। তবে হ্যাঁ, কোরবানির পরে কিন্তু আমি এইরকম বড় গরু আর কিনবো না। কোরবানির পরে আমি ক্রয় করব, কি করবো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কোরবানির পরে আমি ক্রয় করব ক্রস জাতের
মানে ফ্রিজিয়ান ক্রস জাতের হাড্ডি গরু বা মেয়ে হাড্ডি গরু, মানে যেটাকে বলা হয় হাড্ডি ষাঁড়। মেয়ে হাড্ডি গাভী কিনে নিয়ে আসবো, নিয়ে এসে 3 মাস 3.5 মাস পালন করে মোটা করে আমাদের এখানে যে হাটগুলো আছে সেখানে যে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়ে যে টাকা লাভ করব সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। মোটামুটি সব কিছুর উপরই পরীক্ষা করা উচিত, আসলে কোনটাতে লাভ বেশি এটা তো আমার বুঝতে হবে। এটা নিজে না পালন করা পর্যন্ত কিন্তু এটা কিন্তু বোঝা যায় না ভিউয়ার্স, এই জন্যই কথাটা আর কি বলা। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাপ মায়ের যত্ন করবেন এবং পাশাপাশি মানুষের ক্ষতি করা কমে দিবেন, মানুষের প্রতি মানে যত্নশীল হন, গরু ছাগলের প্রতি যত্নশীল হন। তাই বলে আমি ভিডিওটাকে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।